আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। স্বপ্নে এই 5টি খাবার দেখলে ভুল করেও কাউকে বলবেন না, কারণ ইনশাআল্লাহ আপনি ধনী হতে চলেছেন। এমন 5টি বিশেষ খাবার রয়েছে যেগুলো কেউ যদি স্বপ্নে দেখে অথবা স্বপ্নে নিজেকে সেগুলো খেতে দেখে, তাহলে খুব দ্রুত তার জীবনে আর্থিক সচ্ছলতা আসতে পারে এবং সেই ব্যক্তি দ্রুত ধনী হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই 5টি স্বপ্নের খাবারের কথা জানাবো, তাই অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্ন মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলাম আমাদের শেখায় সব স্বপ্ন একরকম নয়। কিছু স্বপ্ন আসে আমাদের নিজের চিন্তা থেকে, কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ভয়ের জন্য, আর কিছু স্বপ্ন আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ হিসেবে। রাসূলুল্লাহ আমাদের সুস্পষ্টভাবে জানিয়েছেন যে ভালো ও কল্যাণকর স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। এই ধরনের স্বপ্ন বান্দার জন্য শুধু একটি দৃশ্য নয়, বরং তা হয় আল্লাহর পক্ষ থেকে রহমত, আশা ও সুসংবাদের বার্তা। অনেক সময় আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের ভবিষ্যতের কোনো কল্যাণ, সফলতা কিংবা আসন্ন নিয়ামতের ইশারা স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেন, যাতে বান্দার অন্তর শান্ত হয়, ঈমান মজবুত হয় এবং আল্লাহর উপর ভরসা আরও বেড়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, এই কারণে ইসলাম আমাদের শিক্ষা দেয় স্বপ্নকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না। বিশেষ করে যদি স্বপ্নটি ভালো হয়, মনে প্রশান্তি আনে এবং কোনো ভয়ের কারণ না হয়, তাহলে বুঝতে হবে সেটি আল্লাহর পক্ষ থেকে একটি অনুগ্রহ। এমন স্বপ্ন দেখার পর বান্দার উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা, বেশি বেশি দোয়া করা এবং নেক আমলের প্রতি আরও যত্নবান হওয়া। রাসূলুল্লাহ আরও শিক্ষা দিয়েছেন ভালো স্বপ্ন সবাইকে বলে বেড়ানো ঠিক নয়, কারণ সব মানুষ একই মন মানসিকতার হয় না। ভালো স্বপ্ন কেবল সেই ব্যক্তির সাথেই শেয়ার করা উচিত যে আপনাকে ভালোবাসে, আপনার কল্যাণ কামনা করে এবং নেক পরামর্শ দিতে পারে। এতে করে স্বপ্নের বরকত অটুট থাকে এবং আল্লাহর রহমত অব্যাহত থাকে। প্রিয় ভাই ও বোনেরা, ঘুমের মধ্যে যদি আপনারা এই 5টি খাবারের স্বপ্ন দেখেন অথবা স্বপ্নে নিজেকে সেই খাবারগুলো খেতে দেখেন, তাহলে ইনশাআল্লাহ তা ইঙ্গিত করে যে আপনার জীবনের সামনে আর্থিক সচ্ছলতা আসতে চলেছে এবং আপনি ধনী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদের সেই 5টি খাবারের কথাই জানাতে যাচ্ছি, তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, আর এমন আরও নতুন ও উপকারী ইসলামিক ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। প্রিয় ভাই ও বোনেরা, প্রথম নম্বরে যে খাবারটির কথা আমরা জানব সেটি হলো মধু। স্বপ্নে যদি কেউ মধু দেখে অথবা নিজেকে মধু খেতে দেখে, তাহলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত শুভ ও কল্যাণকর একটি ইশারা হিসেবে ধরা হয়। কারণ মধু শুধু একটি খাবার নয়, বরং এটি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামতগুলোর অন্যতম। ইসলামিক ব্যাখ্যায় মধু প্রতীক হিসেবে বোঝায় হালাল রিজিক, জীবনে বরকত, সুস্থতা এবং অন্তরের পবিত্রতা। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা মধুর কথা বিশেষভাবে উল্লেখ করেছেন এবং স্পষ্টভাবে জানিয়েছেন যে এতে মানুষের জন্য শিফা রয়েছে, অর্থাৎ মধু আল্লাহর পক্ষ থেকে কল্যাণ ও রহমতের নিদর্শন। প্রিয় ভাই ও বোনেরা, এই কারণেই স্বপ্নে মধু দেখা অনেক সময় ইঙ্গিত করে আল্লাহ তাআলা সেই বান্দার জীবনে হালাল পথে রিজিকের দরজা খুলে দিতে পারেন, তার উপার্জনে বরকত আসতে পারে, আর্থিক কষ্ট দূর হতে পারে এবং ধীরে ধীরে তার আর্থিক অবস্থার উন্নতি ঘটতে পারে ইনশাআল্লাহ। এমন স্বপ্ন দেখার পর একজন মুমিনের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা, বেশি বেশি দোয়া করা এবং নেক আমলের প্রতি আরও যত্নবান হওয়া। রাসূলুল্লাহ আরও শিক্ষা দিয়েছেন ভালো স্বপ্ন সবাইকে বলে বেড়ানো ঠিক নয়, কারণ সব মানুষ একই মন মানসিকতার হয় না। ভালো স্বপ্ন কেবল সেই ব্যক্তির সাথেই শেয়ার করা উচিত যে আপনাকে ভালোবাসে, আপনার কল্যাণ কামনা করে এবং নেক পরামর্শ দিতে পারে। এতে করে স্বপ্নের বরকত অটুট থাকে এবং আল্লাহর রহমত অব্যাহত থাকে। আপনার কল্যাণ কামনা করে এবং নেক পরামর্শ দিতে পারে। এতে করে স্বপ্নের বরকত অটুট থাকে এবং আল্লাহর রহমত অব্যাহত থাকে। এখন আপনাদেরকে জানাবো দ্বিতীয় নাম্বার খাবারটির কথা, আর সেটি হলো সাদা ভাত। আমাদের দৈনন্দিন জীবনে সাদা ভাত যেমন একটি মৌলিক খাবার, ঠিক তেমনি স্বপ্নের ব্যাখ্যায়ও সাদা ভাত বহন করে গভীর অর্থ ও গুরুত্বপূর্ণ ইশারা। প্রিয় দর্শকবৃন্দ, স্বপ্নে যদি কেউ পরিষ্কার ঝকঝকে সাদা ভাত দেখে অথবা নিজেকে ভাত খেতে দেখে, তাহলে ইসলামিক ব্যাখ্যায় এটিকে সাধারণত জীবিকা, দৈনন্দিন রিজিক এবং হালাল উপার্জনের প্রসার হিসেবে দেখা হয়। বিশেষ করে ভাত যদি ভালোভাবে রান্না করা, সুস্বাদু এবং খেতে আনন্দদায়ক হয়, তাহলে তা অনেক সময় বোঝায় দীর্ঘ কষ্ট ও পরিশ্রমের পর আল্লাহ তাআলা সে বান্দার জীবনে সচ্ছলতা দান করতে যাচ্ছেন।
ইসলাম আমাদের শেখায় রিজিক শুধু অর্থ নয়, রিজিকের মধ্যে রয়েছে শান্তি, তৃপ্তি ও বরকত। আর সাদা ভাত স্বপ্নে দেখা মানে অনেক সময় এই বার্তাই বহন করে যে আল্লাহ তাআলা সেই ব্যক্তির রিজিককে সহজ করে দিচ্ছেন এবং তার জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণের ব্যবস্থা করছেন। প্রিয় ভাই ও বোনেরা, অনেক আলেম ও স্বপ্ন ব্যাখ্যাকার বলেন স্বপ্নে ভাত দেখা মানে হল পরিশ্রমের সঠিক ফল পাওয়া। অর্থাৎ যে ব্যক্তি দীর্ঘদিন ধৈর্য ধরে চেষ্টা করে যাচ্ছে, হালাল পথে সংগ্রাম করছে, আল্লাহ তাআলা তার সেই পরিশ্রমকে বৃথা যেতে দেবেন না। ধীরে ধীরে তার আর্থিক অবস্থার উন্নতি হবে, জীবনে স্থিতিশীলতা আসবে এবং সে অভাব থেকে সচ্ছলতার দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভাত যদি স্বপ্নে পরিষ্কার ও সাদা হয় তাহলে তা অন্তরের পবিত্রতা এবং উপার্জনের হালালত্বের দিকেও ইঙ্গিত করে। আর হালাল উপার্জনই হল সেই ভিত্তি যার উপর আল্লাহ তাআলা বরকত দান করেন। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে সাদা ভাত দেখা হতে পারে আপনার জীবনে আসন্ন আর্থিক স্থিতিশীলতা, হালাল রিজিকের প্রশস্ততা এবং ধীরে ধীরে ধনী হওয়ার পথে অগ্রসর হওয়ার একটি সুন্দর ইশারা। তবে সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তাআলার হাতেই। তাই দোয়া, তাকওয়া ও ধৈর্যের পথে অবিচল থাকাই হল একজন মুমিনের আসল পরিচয়। প্রিয় ভাই ও বোনেরা, তৃতীয় নাম্বার যে খাবারটির কথা আমরা জানব সেটা হলো রান্না করা গোশত। স্বপ্নে যদি কেউ রান্না করা গোশত খেতে দেখে তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ ও শুভ ইঙ্গিত বহন করে। ইসলামিক স্বপ্ন ব্যাখ্যায় বলা হয়েছে রান্না করা গোশত সাধারণত এমন রিজিকের প্রতীক যা মানুষ কষ্ট ছাড়াই পায়। অর্থাৎ আল্লাহ তাআলা এমনভাবে ব্যবস্থা করেন যে কিছু উপার্জন আসে যা কষ্ট বা অতিরিক্ত পরিশ্রম ছাড়া আসে এবং এতে বরকত থাকে। যদি স্বপ্নে দেখা গোশতটি হালাল, সুস্বাদু ও ভালোভাবে রান্না করা হয় তাহলে এটি নির্দেশ করে অপ্রত্যাশিত কোনো উৎস থেকে অর্থ আসা, ঋণ পরিশোধের সুযোগ তৈরি হওয়া এবং হঠাৎ আর্থিক উন্নতি। অনেক সময় এমন স্বপ্ন বোঝায় যে আল্লাহ তাআলা আপনার জীবনের আর্থিক পথকে খোলা রাখবেন যাতে ধীরে ধীরে আপনি সচ্ছল ও সফল হয়ে উঠতে পারেন। ভাই ও বোনেরা, আমাদের জানা উচিত আল্লাহ তাআলা যাকে চান, যেভাবে চান সেইভাবে রিজিক দান করেন। কখনো কখনো এমনও হয় যে মানুষ কল্পনাও করতে পারে না সেই উৎস থেকে রিজিক আসে। স্বপ্নের রান্না করা গোশত দেখা অনেক সময় সেই অদৃশ্য রহমতের দিকেই ইঙ্গিত করে। তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। যদি স্বপ্নে গোশত কাঁচা দেখা যায় বা খাওয়া হয় তাহলে এর অর্থ ভিন্ন হতে পারে। অনেক আলেম বলেন কাঁচা গোশত কখনো কখনো কষ্ট, বাধা বা অনিশ্চয়তার ইঙ্গিত দেয়। তাই স্বপ্নের পুরো প্রেক্ষাপট, গোশতের অবস্থা এবং নিজের বর্তমান অবস্থাও বিবেচনা করা জরুরি। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে রান্না করা হালাল ও সুস্বাদু গোশত খাওয়া হতে পারে আপনার জীবনের সহজ রিজিক, হঠাৎ আর্থিক উন্নতি এবং আল্লাহর বিশেষ বরকতের ইঙ্গিত। এমন স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করুন, বেশি বেশি দোয়া করুন এবং হালাল পথে অবিচল থাকুন। হালাল উপার্জনে বরকত সবসময় দীর্ঘস্থায়ী হয়। চতুর্থ খাবারটি হল খেজুর। স্বপ্নে খেজুর দেখা বা খেতে দেখা অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। খেজুর শুধু একটি খাবার নয়, এটি বরকত, হালাল রিজিক এবং সুস্থতার প্রতীক। খেজুরে এমন পুষ্টি এবং শক্তি রয়েছে যা শরীর ও মনকে শক্তিশালী করে। ঠিক তেমনি স্বপ্নে খেজুর দেখার অর্থ হল অন্তরের প্রশান্তি, সফলতা এবং জীবনে আর্থিক বরকতের সম্ভাবনা। রাসূলুল্লাহ আমাদের বলেছেন যে খেজুর খাওয়া বরকত এবং শরীরের জন্য উপকার বহন করে। খেজুর কেবল শারীরিক খাদ্য নয়, বরং এটি আধ্যাত্মিক শক্তি এবং আল্লাহর রহমতের প্রতীক। তাই স্বপ্নে খেজুর দেখা বোঝায় যে আল্লাহ তাআলা সেই ব্যক্তির জীবনে হালাল রিজিককে প্রসারিত করবেন এবং দৈনন্দিন জীবনে বরকত আনবেন। অনেক সময় এটি অর্থনৈতিক উন্নতি এবং ধীরে ধীরে সমৃদ্ধ হওয়ারও ইঙ্গিত দেয়। খেজুর একটি বিশেষ খাবার। রাসূলুল্লাহ খেজুরকে অত্যন্ত প্রিয় মনে করতেন। স্বপ্নে খেজুর দেখার মানে অনেক সময় আল্লাহর রহমত, সুসংবাদ এবং জীবনে কল্যাণ বোঝায়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। যদি স্বপ্নে খেজুর কাঁচা, পচা বা খেতে অযোগ্য দেখা যায় তাহলে এর অর্থ ভিন্ন হতে পারে। এটি অনেক সময় কষ্ট, প্রতিবন্ধকতা বা রিজিকের ক্ষেত্রে কিছু বাধার ইঙ্গিত দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে খেজুর দেখা হতে পারে আপনার জীবনে আসন্ন হালাল রিজিক, আর্থিক বরকত, স্বাস্থ্য এবং আল্লাহর বিশেষ রহমতের ইঙ্গিত। তো আপনাদেরকে এই যে 5টি স্বপ্নের খাবারের কথা আমি জানালাম, আশা করি আপনাদের জন্য শিক্ষণীয় এবং উপকারী হয়েছে।
অতএব এই ভিডিওটি আপনার প্রিয় মানুষ এবং পরিচিত সকলকে অবশ্যই শেয়ার করুন ইনশাআল্লাহ। এতে শুধু আপনিই নন, অন্যরাও জানতে পারবে এবং আল্লাহর বরকত ও রহমতের ইঙ্গিত সম্পর্কে সচেতন হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যদি কখনো এই স্বপ্নগুলোর মধ্যে কোনোটি দেখেছেন তবে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। সকলে কমেন্টে লিখবেন যাতে আমরা একে অপরকে অনুপ্রাণিত করতে পারি এবং আল্লাহর রহমত নিয়ে একে অপরের সঙ্গে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ তাআলার রহমত সর্বদা আপনার উপর বর্ষিত হোক। আল্লাহ হাফেজ।